নমস্কার, অপরাহ্নে সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 31 ডিসেম্বর 2024, তাই বেরিয়ে পড়লাম 24কে বিদায় জানিয়ে 25কে স্বাগত জানাতে কিছুটা অন্যরকম ভাবে। এই ধরনের কথার আর কি উত্তর দেওয়া যায়? বললাম, আপনার যা কাণ্ড, আপনি সবই পারেন। তাহাত একটু রেগে গিয়ে বলল, না, ঠাট্টা নয়। আগমতন্ত্রের কি বা তোমরা জানো? বৃষ্টি তো সামান্য দুর্যোগ, অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাককে শিক্ষা এবং শক্তি ঠিক মতো প্রয়োগ করতে পারলে আটকে। সানডে সাসপেন্স শুনতে শুনতে আর বাড়ির থেকে বানিয়ে আনা স্যান্ডউইচ খেতে খেতে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের সাথে মাসি মেশেও ছিল আনন্দের ভাগিদার হিসাবে। মাসি বরানগর থেকে খুব সুন্দর জয়নগরের মোয়া এনেছিল, অপূর্ব খেতে। একটু চা খেতেও দাঁড়ালাম। চায়ে তো আমার মন ভরবে না, আমাকে বড় কাপে দিতে বলবে। আচ্ছা, কাপ নিয়ে আসলে না কেন? এই যে গরম কাপটাকে আবার রুমাল দিয়ে ধরেছে। হ্যাঁ বাবা, গরম লাগছে, প্রচন্ড গরম। তোমার তো গরম না হলে হবেও না। না, তা হবে না, এটা জিপ পুড়িয়ে দিল একবারে। একটু ইয়ে করে, কিন্তু তার মানে তোমরা খেতে পারবে না। আমি ওই রেখে রেখে চা তো গরমই হবে মা। এবার পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, এই নিউ প্রত্যাশা গেস্ট হাউস ও রিসর্টে। এই যে প্রথমেই গণেশ বাবা আমাদের স্বাগত জানাচ্ছিল, কন্নু বাবাকে দেখেই মনটা আনন্দে আমাদের ভরে উঠল। এই রিসোর্টটা মেচেদা ক্রস করে তমলুকে নারায়ণদারিতে। এটার খোঁজ আমরা ইউটিউবে ব্লগিং চ্যানেল থেকেই পেয়েছি। আসলে প্রতি বছর এই 31-এ আমাদের বাগানে সবাই মিলে আমরা পিকনিক করতাম, সেটাতেও বেশ আনন্দই হয়। এবারটা একটু অন্যরকম করার ইচ্ছা হলো। এই রিসোর্টটার কাছে একটা রক্তদান শিবির হয়েছিল, যার জন্য ওখানে সারাদিন ধরে নানা রকম বাচ্চাদের গান, কবিতা এগুলো সব শুনতে পাচ্ছিলাম। দেখুন রিসোর্টটা কি সুন্দর গাছগাছালিতে ভরা। এই জায়গাটা পছন্দ হওয়ার প্রধান কারণই ছিল আমার এই গাছগাছালি। খুব সুন্দর ছিল বিল্ডিংটা বাইরে থেকে দেখতে, অনেকটা রাজবাড়ি রাজবাড়ি লাগছিল, তাই না বলুন? অদ্ভুত একটা ঠান্ডা ঠান্ডা শান্ত একটা পরিবেশ ওখানে বসে পাচ্ছিলাম। শহরের এই কোলাহল থেকে বেরিয়ে 1-2 দিন এইসব জায়গায় নিরিবিলিতে কিন্তু বেশ লাগছিল। দেখবেন বাড়ির বাইরেই বেরোলে না 2 দিন তো মাথাটা পুরো টেনশন ফ্রি হয়ে থাকে। মানে এই সংসারের বাজার বলুন, কি আনতে হবে, কি রান্না করতে হবে, কি ব্রেকফাস্ট হবে, কি লাঞ্চ হবে, কি ডিনার হবে, এই সব থেকে যখন দূরে যাওয়া যায় তখন যেন মনটা কেমন ছেলে মানুষ হয়ে যায় সবারই, তাই না? দাদি এটা ভীষণ পছন্দ করে। মনে আছে হ্যাপি তুই সিনচানের মতো বুড়ো করে দিয়েছিলিস? না 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 না, এরকম করিস না। যেখানেই যাই করি না কেন, আমার এই ফুলে এসে আমি যেন আটকে যাই। উফ, কি যে অপূর্ব। গাড়িতে করে আসার সময় একটু স্যান্ডউইচ আর মোয়া খেয়েছিলাম, তো তাই কারোরই তেমন খিদে ছিল না। আমরা 10টার সময় বেরিয়ে মোটামুটি 10:30 নাগাদ পৌঁছেই গেছিলাম। ব্রেকফাস্টের টাইমটা খুব সুন্দর, 1:30, দুপুর 1:30টায় ব্রেকফাস্ট। এটা আসলে কিন্তু সেকেন্ড ব্রেকফাস্ট। খিদে না থাকলেও ওরা আমরা যাব বলে না ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। আমি আর মা খাইনি, বাকি সবাই অল্প স্বল্প খেলো। ব্রেকফাস্ট মেনু ছিল গরম গরম সাদা লুচি, সাদা আলুর তরকারি আর ব্রেড অমলেট, চা কফি তো ছিলই। আমি আদার্স বাদ দেবো, কিন্তু চা চিনি বাদ দিতে পারবো। আমি চাটা আবার চিনি দিয়ে খেতে পারি, অভ্যাস হয়ে গেছে। কিন্তু কফিটা আমার চিনি ছাড়া, মানে একটু লাইট কফি তাও খাওয়া যায়, এটা কড়া হয়ে গেছে কফিটা।
রিসর্টের পেছন দিকটায় একটা ওয়াচ টাওয়ার মতো দেখতে পেলাম, সাথে সাথে উঠে গেলাম। ঘুরতে এসেছি যখন, তখন কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না। আমার ছেলেরা কিন্তু আমার সাথে পাল্লা দিতে পারে না, ওরা কিন্তু রুমেই থেকে গেছে। আমার মাও অবশ্য থেকে গেছে, কারণ এতটা হেঁটে মা আসতে পারেনি। আমি, মাসি, মেশো আর আমার কর্তামশাই এসেছি। কিন্তু এসে জায়গাটা এত ভালো লাগলো যে কি বলবো। আপনারা যারা দেখছেন ভিডিওতে, জানি না কতটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে কতটা উঠছে, কিন্তু আমার চোখ দুটো জুড়িয়ে সার্থক। গায়ে কিছু পড়ে যায়নি ওখানে ভারী কিছু, কিন্তু গিয়ে খুব ঠান্ডা লাগছিল। পেছনটা খোলা হাওয়া তো, খোলা জায়গা তো, ভীষণ ঠান্ডা। কি কাণ্ড দেখুন। এবার বুড়ো হারে ছোট ছেলের সাথে খেলাতেও মেতে উঠলাম। মুভিং হচ্ছে। মেশো আমাদের সাথে কিন্তু সমানভাবে পাল্লা দিচ্ছিল। খেলে ধুলে খিদেটা একটু বাড়িয়ে নিয়ে লাঞ্চ করতে গেলাম। তখন ঘড়িতে প্রায় 3টে মতো বাজে। ভাবা যায়, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি না, সুতরাং বাড়ির কোনো নিয়মই আর চলবে না। লাঞ্চের মেনুতে ছিল ভাজা মুগের ডাল, মুচমুচে আলু ভাজা, ফুলকপি রোস্ট, সর্ষে ভেটকি, পমফ্রেট পাতুরি, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা। আহা, প্রতিটা রান্নাই যে কি অপূর্ব। আর দুপুরের খাবার খেয়ে সবাই একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। এখন 7টা মতো বাজে। দেখুন, 31st নাইট এইভাবে সেজে উঠেছিল জায়গাটা। সন্ধ্যের পর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল। হাতে 1 কাপ করে গরম চা নিয়ে এইখানে বসে বসে ব্যালকনিতে বেশ দৃশ্যটা এনজয় করছিলাম। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূর জায়গাটা, কিন্তু ওয়েদার টেম্পারেচারের একটা হিউজ ডিফারেন্স। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন গরম লাগছিল, আর এখানে এসে কাঁপছি। আজকের ব্লগটা আমার 2024-এর শেষ দিনের লাস্ট ব্লগ। আমি জুলাই মাস থেকে 2024-এর শেষ 5 মাস ব্লগ করছি। আর আপনারা যারা প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2024 সালটা আমাকে অনেক কিছু দিয়েছে। কখনো ভাবিনি যে আমার দ্বারাও আমার এসব হবে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি 50 বছর বয়সে এসে নাচ গান নতুন করে শুরু করেছি, আর সেগুলোর সাথে সাথে ব্লগিংটাও জুড়ে গেল 2024-এ। সংসারের সব দায়িত্ব সামলিয়েই তো সব করা। আমার মতো আপনারাও হয়তো অনেকে এমন করছেন। এটা করাটা কিন্তু খুব সহজ নয়, সেটা এখন বুঝি। কিন্তু কষ্টের সাথে আনন্দের স্বাদটাও যেটা পাই, সেটা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রিসর্টের পেছন দিকটাতে একটা খুব সুন্দর এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন তন্দুরি, চিলি বেবিকর্ন, ফিঙ্গার চিপস। আমাদের সাথে এখনো কোনো রকম কোনো পার্টি বা কোনো ট্রিপে যাতায়াত করেনি, সেরকম অনেকে দেখতে পাচ্ছি। তো সেরকম কারা কারা আছে একটু হাত তোলো তো, যারা একদম ফার্স্ট টাইম আমাকে দাও। তাদের সাথে পরিচয় করলে একটু ভালো হতো কি হতো না? জলমানের ঘুরে আছে তোমরা, ভালো হতো তো? তো ফার্স্ট একদম তুমি কি গানটার সাথে আমরা মজা করছিলাম, আপনারা তো বুঝতেই পারছেন। কপিরাইটের জন্য তো গানটা এডিট করে বাদ দিতে হলো। দেখুন, জামাই আমার মাথার ওপর থেকে বোতল নিয়ে শাশুড়ির মাথায় দিচ্ছে। কি যে মজা হয়েছে আর কি যে মজা করেছি, আনলিমিটেড ফান যাকে বলে। এই আনন্দের মধ্যেই 2024 বিদায় নিচ্ছিল। গানগুলো যেহেতু এডিট করে বাদ দিতে হচ্ছে, তাই এই ভিডিওগুলোর মজাটাই আর থাকছে না। বড় বড় ভিডিও থেকে ছোট ছোট অংশগুলোই রাখছি। এইখানটাতে আমাদের সাথে কেমন ঘুষি ডান্স করছে দেখুন মা। আমার হ্যাপি সোনা আগে খুব সুন্দর নাচতো, এখন বড় হয়ে দাদার মতো সাই হয়ে গেছে। আমার মাসির পায়ে কিন্তু প্রচন্ড ব্যথা, ট্রিটমেন্ট চলছে, তা সত্ত্বেও এই মুহূর্তের আনন্দটা নিতে ছাড়লো না।
গান ছাড়া নাচ কি অদ্ভুত লাগে না। কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের প্রথম মিনিটেই জানাই আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক শুভকামনা। 2024 সাল যাদের কাছে ভালো কাটেনি তাদের 2025 খুব ভালো কাটুক। এই বাজির আলোতে সবার জীবনের সব অন্ধকার ঢেকে যাক। আবার জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে 2025-এর প্রথম ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন।